ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এই ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীর আশপাশেই অনেক মানুষজন বাস করেন। এই আশপাশের যে সকল বসতি রয়েছেন তাদের এই চরাঞ্চলে বিভিন্ন ধরনের কৃষি আবাদ করে থাকেন। পাশাপাশি তারা বাড়তি আয়ের জন্যে বাড়িতে গরু পালন এবং ছাগল পালন করে থাকেন। এই গরু ছাগল সকাল থেকেই এই চরের মাঠে ওনারা এখানে চরিয়ে রাখেন এবং এই চরের ঘাস তা এই গরু ছাগল খায় এবং এখানেই সারাদিন থাকে। সন্ধ্যা হলে এই গরুগুলো তারা বাড়িতে নিয়ে যায়। এই চরাঞ্চলে তেমন কোনো আবাদ হতো না, তারা করতে পারতেন না। সভ্যতার পরিবর্তনে এখানকার মানুষ বিভিন্ন কৃষি আবাদ সহ বিভিন্ন চাষাবাদে ঝুঁকেন এবং তারা বিভিন্ন পশু পাখি পালন করেন এবং এই চরে ঘাস এবং বিভিন্ন লতাপাতা খেয়ে এবং তাদের এই মোটা তাজাকরণ একটা সুবিধা এখানে তারা করতে পারেন। আমি এই মুহূর্তে রয়েছি চর জন্মেজর এবং জয়ের চর এলাকায়। এই এলাকায় বহু মানুষ বাস করেন এবং এই এলাকার প্রায় 90-95% মানুষই তাদের নিজেদের বাড়িতে গরু ছাগল পালন করে থাকেন এবং এই গরু ছাগলগুলো এই চরের জমিতেই তারা সারাদিন চরিয়ে এখানে ঘাস তারা গরুকে খাওয়ান এবং সন্ধ্যা হলে এখান থেকে বাড়ি নিয়ে যান। এখানকার স্থানীয় এক বাসিন্দা, ওনার সঙ্গে কথা বলবো এবং তাদের জীবন জীবিকা সম্পর্কে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। বছরে বছরে অনেক আয় উন্নতি হয় গরু পাললে আর কি। আয় উন্নতি হয়, মনে করেন দুইটা সার পালতালে দুইটা সারের মনে করেন 20,000 টাকা খরচ করলো। 20,000 টাকা খরচ করলে মনে করেন 50,000 টাকা একটা কিনলে 20,000 টাকা খরচ করলো। 20,000 টাকা খরচ করলে মনে করেন 70,000 টাকা হয়। পরে ওই হাটটা মনে করেন ইচ্ছাম্মা বড় ইচ্ছাম্মা বেচলে 1 লাখ টাকা বেচতে পারে। তো একটা হারেতে 30,000 টাকা করে লাভ আইতেছে না। এই জন্য মনে করেন যে গরু টরু পালে এই জন্য আর কি এইসব করে। গরু পালন করা হয়, কৃষি জমিন করা হয়, আর ওই যে নদীতে মাছ তুলে অনেক 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 কিছু করে আর কি। মানে এই গরু পালনের পাশাপাশি কৃষি কাজ করে ওনারা। আবার এই ব্রহ্মপুত্র নদী থেকে বিভিন্ন ধরনের মাছ তারা শিকার করে। অনেক দূর দূরান্তে লোকাই মাছটা শিকার করে আর কি। এই যে চরের মানুষগুলা, আসলে চরের মানুষের জীবন জীবিকা কি কাজ করে তারা জীবিকা নির্বাহ করে? মনে করেন কৃষি কাজ করে, যে গরু ছাগল পালে এগুলা নিয়ে করে, আর কি করবো তারা। এই যে গরুগুলা ওনারা বা আপনারা পালন করেন, জি জি। আপনার কয়টা গরু আছে? আমার এই যে ওখানে 2টা গরু আছে। 2টা গরু আছে, জি। এই যে আপনারা যে গরুগুলা পালন করেন এই চরের মধ্যে, এতে মানে কি ধরনের কি জাতের গরু আপনাদের এইগুলা পালন করেন এবং এই গরুগুলারে আপনারা এই চরে ঘাস ছাড়াও আর কি কি খাবার দেন? ঘাস ছাড়া মনে করেন খের আছে না, খের পল্লা, তারপরে মনে করেন বসি লবণ কুড়া এগুলা দিয়া রাত্রে হালকা একটু পানি দিয়া ভিজাই হাইরা পরে চারির মেঝে দিয়ে পরে মনে করেন রাত্রে খাইলে সারা রাত্রে মনে করেন এই খাবারটা খাওয়ান দিলে গরুর ভালো, স্বাস্থ্য ভালো আর কি। আপনাদের এই চরের মানুষের প্রত্যেকের বাড়িতে কি গরু আছে? প্রত্যেকের বাড়িতে গরু আছে। মানে এখানে প্রত্যেকেই মানে গরু পালন করেন? হ্যাঁ, প্রত্যেকেই গরু পালন করে। আচ্ছা, এই গরু পালনে আসলে এই গরু থেকে কি ধরনের আপনারা কি গরু বিক্রি করে দেন না আবার দুধও উৎপাদন? মনে করেন প্রথম বললাম না, হাড় পাললে হাড়ের পরে বিক্রি করে বড় ইচ্ছাম্মা। আর গাই পাললে মনে করেন দেখা গেছে একটা গাভী থাকলে মনে করেন বিয়াইলে পরে দুধ মুধ বেচতেও পারে, খাইতেও পারে। হ্যাঁ, বিক্রি করতেও পারে আবার। হ্যাঁ, এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে গফরগাঁও বাজারে আপনারা বিক্রি করেন? গফরগাঁও বাজারে বিক্রি করে, তারপরে দূর দূরে ফেলতেও তো অনেক গরু আই গফরগাঁও বাজারে। মানে এই আপনাদের এই গরুগুলা তো গফরগাঁও বাজারে নিয়ে? হ্যাঁ, আমাদের এই গরুগুলো গফরগাঁও বাজারে। আবার দেওয়ানগঞ্জে তো নিয়ে যান নাকি? দেওয়ানগঞ্জের তো এই গফরগাঁও বাজার অনেক, কারণ গফরগাঁও বাজারটা কিন্তু অনেক বড়। মানে আপনাদের এই এলাকায় মানে
কিরকম মানুষজন আছে যে গরু পালন করে, কি পরিমাণ মানুষজন গরু পালন করে? মনে করেন যদি 10 লাখ মানুষ থেকে তো হ্যাঁ 10 লাখের মধ্যে 9 লাখ মানুষ এই গরু গরু পালন করে। মানে এখানে অধিকাংশ মানুষই, শতকরা 90% মানুষই এখানে গরু পালন হ্যাঁ করে। গরু পালন করে, 90 ভাগ মানুষ এই গরু পালন করে। মানে সবাই এই গরু পালনটা করে এখানে হ্যাঁ এখানে হ্যাঁ মানুষজন। জি। মানে এই গরু পালন কইরা কি আসলে মূলত ওনাদের একটা বাড়তি ইনকাম বা বাড়তি মানে তারা লাভবান হয় গরু পালনে? জি মনে করেন যে এমনি তো আমরা কাজ কাম কইরা হেরা সব কিছু খরচ কইরা ফেলাই, ঠিক আছে না? টাকা পয়সা উন্নত কমও, মনে করেন বছরে 2টা গরু পালতালে এই কিছু টাকা যে গরুর পাশে যে খাউন টান দেয় হেরা গরুর একটু না ভালো করে হরি, পরে বছরের শেষে এই টাকা তো আমরা খরচই করে ফেলতাম, তো কম খরচ করে গরুর পাশে গরুর খাওয়াই, পরে বছরের শেষে দেখা গেছে ইচ্ছা আমার গরুর বেচলে আমার 20-30 হাজার টাকা লাভ হইলো। তো এইটাই আমাদের আয় আর কি। এখানে বেশিরভাগ কৃষক মানুষ। কৃষক আর গরু পালক এগুলাই মানুষ। মানে এইখানে কয়টা গ্রাম আছে, কি কি গ্রাম আছে এখানে? ওইটা নদীর ওই পারে হয়েছে জয়ার চর, আর এটা হচ্ছে যে চর জন্মজর, আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে চর জন্মজর। মূলত ওনাদের এইখানকার মানুষের মূলত পেশাটা কি? মূলত মনে করেন কেউ কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ মনে করেন একটা বন্ধ গৃহস্থী করে, কেউ গরু ছাগল পালে, কেউ বিভিন্ন জাতের কাজ কাম করে আর কি। মানে মানে আসলে সবাই তো মূলত কৃষক। কৃষক মানে এদিকে চাকরিজীবী লোক একদম কম, কম, একদম কম। সবাই এই চরের জমিতে বিভিন্ন ফসল ফলায়, হ্যাঁ, হ্যাঁ, আবারই গরু বাছুর পালে, আবারই আপনার ধান কনেকটেশনের চাষাবাদ করে। আবার এইখানে আসলে মূলত আপনাদের এই চরাঞ্চলে, এই চরের যে জমিগুলোতে কি ধরনের ফসল আপনার ভালো জন্মে? মনে করেন এই যে ধান লাগাইলে ধান হয় অনেক, মনে করেন কাটা পত্তিতে 5-6 মনে হয় ধান হয়। তারপরে এই যে বাদাম করে, মরিচ করে, সরিষা করে, গম করে, সব কিছুই মানে যা আছে ফসল সব কিছুই মানে আপনার করতালে এখানে সব সব ধরনের কৃষি ফসলই এখানে সব করা যায়? ধরনের ফসল করা যায়। মানে কৃষি ফসল দিয়া তো আপনার আগের চাইতে এখন তো সংসারে অনেকটা সচ্ছলতা আসছে। মনে করেন একটা সময় এই অঞ্চলের মানুষ মানে যে সবজি শাকসবজি মানে কৃষি উৎপাদন করত, তা থেকে এখানে উৎপাদন তো বাড়ছে, জি, আগের জি। চেয়ে উৎপাদন বাড়ছে না? জি। এবং এই যে জিনিসপত্র ওরা বাড়ছে উৎপাদন, এবং যে জিনিসপত্র ওরা বাজারে বিক্রি করছে, যে টাকা ওরা পাইছে, তাতে তাদের সংসারে কি পরিবর্তন আসছে, সচ্ছলতা আসছে, অর্থনৈতিকভাবে তাদের ইনকাম সোর্স কি বাড়ছে কিনা? মোটামুটি হাই ইনকাম, হাই কিছু কোয়ালিটি বাড়ছে হালকা পাতলা। আপনাদের যাতায়াত ব্যবস্থাও তো ভালো হয়েছে, যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট মানে সবকিছু তো যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, আগের চাইতে আপনাদের আগের চাইতে যাতায়াতটাও অনেক ভালো হয়েছে, অনেক ভালো যার হয়েছে। কারণে আপনারা একটা পণ্য সহজে বাজারে নিতে পারতেছেন এবং সেখানে গাড়িও দেখা গেছে সাথে সাথে ক্ষেতের কাছাকাছি আইসা পড়তারে, গাড়ির মধ্যে নগদে গাড়িতে তুলে আনলাম না। আজকে থেকে মনে করেন আজকে থেকে আপনার 30-35 বছর আগে যে সকল মানুষ এইখানে চাষাবাদ করত, কৃষি কাজ করত, তখনকার যখন আপনারা দেখছেন শুরুর দিকে ছোট সময় যখন দেখছেন যে এখানকার মানুষ চাষাবাদ করছে, কত কষ্ট করে চাষাবাদ করছে, ওই অভিজ্ঞতা বা ওই সময়কার ঘটনা কি আপনার মনে আছে? কেমনভাবে তারা এই জিনিসগুলা ওরা করতো? আমার কিছু কিছু কথা মনে আছে। আমার আব্বু যে বেলা মনে করেন কৃষি কাজ করতো, গরু দিয়ে নাঙ্গল চাষ করতো, গরু দিয়ে নাঙ্গল চাষ করছে, কত কষ্ট। তারপরে হাতে মই টানছে, হাতে মই টান না এরা কত ক্ষেতে কষ্ট। চাষাবাদ করছে। আমডারে ছোট ছোট তো আমডারে নেওয়াও গেছে, নেওয়া হেরা হাতে ধরে ধরে মই টানাইছে, কত কষ্ট হয়েছে। আর এখন তো দেখা গেছে কত ধরনের মেশিন, কত ধরনের আছে, এগুলো আনলে ক্ষেতের মধ্যে লাগাই হেরা ক্ষেত চাষ করে ফেলতারে। মানে কৃষি চাষাবাদে বিভিন্ন প্রযুক্তিগত মানে সুবিধা হওয়ায় কৃষি চাষাবাদটা আগের চাইতে খুব সহজ হয়ে গেছে। খুব আগে সহজ যেমন হয়ে গেছে। লাঙ্গল জোয়াল দিয়া গরু দিয়া হাল চাষ করতে হইতো, এখন আর সেই জিনিসটা লাগে না। সেই জিনিসটা লাগে এখন না। ট্রাক্টর এবং বিভিন্ন কিছু দিয়া এখানে করা হয়, চাষাবাদ করা হয়। এই সুবিধা তো আপনারা পাচ্ছেন। জি জি। মানে আগের চাইতে কৃষি চাষাবাদটা সহজ হচ্ছে পদ্ধতিগত। আগে যে দেশীয় যে সকল শাকসবজি ছিল বা যে বীজ ছিল, এখন তো অনেক উচ্চ ফলনশীল জাতের বীজও আপনারা পাচ্ছেন। জি অনেক কিছু, অনেক আগের চেয়ে অনেক আগের ভালো ভালো চাইতে ফলনও তো বাড়ছে। ফলনও বাড়ছে, আগের চেয়ে অনেক ভালো ভালো বীজও পাওয়া যাচ্ছে।
আমার সংসারে আমার মা বাপ নাকি আমি, আমার একটা ছেলে 5 বছরের বয়স আর একটা মেয়ে হয়েছে 12 বছরের বয়স। আপনি একাই সংসারে অর্থ উপার্জন হ্যাঁ, করেন? আমি একাই। এই যে দীর্ঘদিন যাবৎ কৃষি কাজ করতেছেন, পাশাপাশি গরু পালন করতেছেন, হ্যাঁ, বিভিন্ন উৎপাদন করতেছেন, এতে আপনার কেমন উন্নতি? আর উন্নতি বলতে দেখা গেছে খাওয়া দাওয়া করে হেরা দেখা গেছে বছর শেষে এই 10-20 হাজার টাকার উন্নতি হয় আর কি, মানে আপনার আয় থাকে, আয় থাকে আর কি। আপনার সকল খরচ মানে বাদে? সকল খরচ বাদ দেয় হেরা, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে হেরা, পরে বছর শেষে আর কি 10-20 হাজার টাকা আর কি আয় থাকে আর কি। আপনার মতন যারা এই চরাঞ্চলে মানুষজন বসবাস করে, তাদের অবস্থা কি আপনার মতনই, মানে উন্নতির পথে? কেউ একটু না বেশি উন্নতি হইতেছে, যার বেশি খাড়ুই আছে সে একটু বেশি হইতেছে, আর যার খাড়ুই নাকি একা একা সংসার চালার লাগতেছে এর তো একটু না টানা হারছে আর কি, টানা টেনে চলতে হয়। সর্বোপরি আগের চাইতে এখন আপনার বর্তমানে আপনাদের চরাঞ্চলের মানুষের অনেক উন্নতি হয়েছে এবং বিভিন্ন চাষাবাদে আপনারা করতেছেন, ঝুঁকতেছেন এবং এখানে আপনার গরু ছাগল বিভিন্ন ধরনের পশু পালন করে থাকেন আপনারা। এ থেকেও আপনারা একটা বাড়তি ইনকাম এটা আপনারা পাইতেছেন। এতে আপনাদের সংসারে এই টাকাগুলো আপনারা খরচ করতে পারতেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা পড়াশোনা করাইতেছেন। আপনারা মোটামুটি একটা সুখী সচ্ছল পরিবার এই চরাঞ্চলের মানুষ। জি, মোটামুটি সুখী পরিবারে। এখানকার এক কৃষক, ওনার সঙ্গে আমরা এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করেছি। উনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে এখানকার মানুষ, বেশিরভাগ মানুষ এখানে কৃষি চাষাবাদের উপর নির্ভর করে। একটা সময় তাদের অভাব অনটনে দিন কাটতো, পরবর্তীতে এই চরাঞ্চলে বিভিন্ন কৃষি উৎপাদন তারা শুরু করেন। আশপাশের রাস্তাগুলো আগের চাইতে অনেক ভালো হয়েছে, রাস্তাঘাট হওয়াতে এখানকার পণ্য সামগ্রী সহজেই তারা বাজারজাত করতে পারেন। বাজারজাত করে নগদ অর্থ তারা পাচ্ছেন এবং উৎপাদনেও তারা ব্যাপক হারে ঝুঁকেছেন। এখানকার উৎপাদন, কৃষি উৎপাদন আগের চাইতে অনেক বেড়েছে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হয়েছে। তাদের সংসারে সচ্ছলতা এসেছে, ছেলে মেয়েদেরকে তারা বিভিন্ন স্কুল মাদ্রাসায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন। এখানকার অধিকাংশ মানুষই কৃষি চাষাবাদের পাশাপাশি গরু পালন করে থাকেন। এই গরুগুলো এই চরাঞ্চলে তারা রাখেন এবং সারাদিন এই চরের ঘাস লতাপাতা এই গরুগুলো খেয়ে থাকে এবং সন্ধ্যা হলে এখান থেকে গরু বাড়ি নিয়ে যান এবং বছরের শেষ সময়, বছরের কুরবানির সময় তারা গরুগুলো হাটে উঠায়। স্থানীয় হাটে, শালটিয়ার হাটে তারা গরুগুলো উঠায় এবং বিভিন্ন হাটেও তারা নিয়ে যায়। এই গরুগুলো বিক্রি করে যে অর্থ তারা পায় সেটি তারা বছরের আয় হিসেবে, তারা বাড়তি আয় হিসেবে টাকাগুলো তারা সঞ্চিত রাখতে পারেন। এই এলাকার মানুষের অর্থনৈতিক যে একটা চাহিদা, একটি মুক্তি তারা পেয়েছেন। এখানকার মানুষের জীবনযাত্রা আগের চাইতে ভালো হয়েছে। এখানে একটা সময় মানুষের বেকারত্ব ছিল, কিন্তু একে অন্যের বিভিন্ন চাষাবাদ এবং গরু ছাগল পালনের এই বিষয়গুলো দেখে তারাও উদ্বুদ্ধ হচ্ছেন, তারাও নিজেরাও কিছু করার, এই কৃষি চাষাবাদের পাশাপাশি ভিন্ন উপায়েও তারা অর্থ উপার্জন করছেন। আগের চাইতে মানুষ, এখানকার মানুষ কর্মচাঞ্চল্য হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।